চলতি ২০২৫-২৬ অর্থ বছরের প্রথম ২ মাসে পণ্য রপ্তানি থেকে বাংলাদেশ আয় করেছে ৮.৬৯ বিলিয়ন বা ৮৬৯ কোটি মার্কিন ডলার, যা আগের বছরের একই সময়ের তুলনায় ১০.৬১% বেশি। সোমবার রপ্তানি উন্নয়ন ব্যুরো প্রকাশিত এক প্রতিবেদনে এইসব তথ্য উঠে এসেছে। ইবিবির তথ্য মতে সামগ্রিক প্রবৃদ্ধি হলেও চলতি বছরের আগস্টে রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ২.৯৩% কমেছে। এই বছরের আগস্টে আয় হয়েছে ৩.৯২ বিলিয়ন ডলার। গত বছর আগস্টে যা ছিল ৪.৩ বিলিয়ন ডলার। আগস্টের মাসে তৈরি পোশাক রপ্তানি আয় গত বছরের একই সময়ের তুলনায় ৪.৭৫% কমে দাঁড়িয়েছে ৩১৬ কোটি ৮০ লাখ ডলারে। ২০২৪ সালে একই সময়ে এই আয় ছিল ৩৩২ কোটি ৫৯ লাখ ডলার। ইবিবির তথ্য বলছে আগস্ট মাসে অন্যান্য উল্লেখযোগ্য খাতের মধ্যে কৃষি পণ্য এবং চামড়া ও চামড়াজাত পণ্য রপ্তানি কমলেও হোম টেক্সটাইল বেড়েছে। আগস্ট মাসে গত বছরের একই সময়ের তুলনায় হোম টেক্সটাইল রপ্তানি আয় ১২.১৪% বেড়ে ৭ কোটি ৯ লাখ ডলারে দাঁড়িয়েছে। দর্শক, এই বিষয়ে আরো কথা বলতে আমাদের সাথে যুক্ত হচ্ছে বিজিএম এর ভাইস প্রেসিডেন্ট শিহাব উদ্দোজা। জনাব শিহাব, আপনাকে স্বাগত জানাচ্ছি অর্থযোগের আজকের আয়োজনে। বর্তমানে রপ্তানির যে বর্তমান পরিস্থিতি, সেটি আসলে রপ্তানি কমার কারণ কি মনে করছেন? বেসিক্যালি আপনারা জানেন যে গত জুলাইতে আমাদের এক্সপোর্ট গ্রোথ ছিল 24.67% এবং এই আগস্টে কম্পেয়ারলি আমাদের গত আগস্ট থেকে বা আগস্ট ২০২৪ থেকে আগস্ট ২০২৫-এর যে রপ্তানি, সেটা আমরা দেখছি যে নেগেটিভ গ্রোথ 4.75। এইটা মূলত কারণ হলো, আপনারা জানেন যে ট্যারিফের একটা ইস্যু আছে। ট্যারিফ ইমপ্লিমেন্টেশনের একটা নির্দিষ্ট সময় ছিল। সেই সময়ের আগে বায়াররা এই এক্সপোর্টগুলো নেওয়ার জন্য আমাদেরকে চাপ দেয়, যেহেতু তারা ওখানে একটা শুল্ক বেনিফিট পাওয়ার জন্য। তখন এই জুলাইয়ের কিছু এক্সপোর্ট আমরা অ্যাডভান্স করেছি বায়ারদের রিকোয়েস্টে, যেই কারণে বেসিক্যালি আমাদের আগস্টে এসে আমাদের 4.75 এক্সপোর্ট করেছে। তাহলে সেই ক্ষেত্রে আপনি কি মনে করেন, মার্কিন শুল্কের কারণে ইউরোপের যে বর্তমান অবস্থা কেমন মূল্য পাচ্ছেন, এটা কি আয় কমার দিকে কোনো ধরনের প্রভাব রাখছে? এই মুহূর্তে আমরা কোনো আয় কমার প্রভাব ইউরোপ থেকে পাচ্ছি না, কারণ আপনি জানেন যে জুলাই এবং আগস্ট মাসে ইউরোপে সামার ভ্যাকেশন থাকে, বায়ারদের ম্যাক্সিমাম অফিসে আপনি পুরোপুরি কাজ হয় না। আমরা এটা বুঝতে পারবো এই সেপ্টেম্বরের 2 সপ্তাহে, আগামী যে 2 সপ্তাহ আছে সেই 2 সপ্তাহে বুঝতে পারবো যে কোনো পণ্যের কোনো মূল্য পরিবর্তন হবে কি। শুল্কের পর প্রতিযোগী দেশের তুলনায় সুবিধাজনক অবস্থায় বাংলাদেশ, তারপর প্রথম 2 মাসের আয়ও আমরা কিন্তু কমতে দেখছি। অর্থ বছরে দেওয়া এই যে লক্ষ্যমাত্রা 55 বিলিয়ন, সেটা কি পূরণ হবে বলে মনে করেন? আমাদেরকে যে লক্ষ্যমাত্রা দেওয়া হয়েছে 45 বিলিয়ন ডলার, আমরা আশা করছি যে আমরা আমাদের লক্ষ্যমাত্রা পৌঁছতে পারবো ইনশাল্লাহ। কিন্তু আমাদের যেই সুবিধাগুলো যেগুলো নিয়ে আমরা সবসময় সরকারের সাথে দেন দরবার করে আসছি, আমরা বলে আসছি যে আমাদের গ্যাস, ইলেকট্রিসিটি, বন্দর জট, এগুলো সমস্যা যদি সমাধান করে দেয়। আরেকটা নীতি সহায়তা আমরা সরকারের কাছে চেয়েছি, সেগুলো যে এফওসি ভিত্তিতে র মেটেরিয়ালস বাংলাদেশে আন। আপনি জানেন যে এই শুল্ক পরিবর্তনের কারণে এবং নতুন শুল্ক ইম্পোজের কারণে বিভিন্ন চাইনিজ যে বায়ার আছে এবং আমেরিকান যে বায়ার আছে, ওনারা কিন্তু এই এফওসি বেসিসে বাংলাদেশ থেকে পণ্য নিতে চাচ্ছে। এই সুবিধার জন্য আমরা অলরেডি এনবিআর এর চেয়ারকে অবহিত করেছি। যদি এই নীতি সহায়তাটা আমরা পেয়ে থাকি, তাহলে বাংলাদেশে ওই 45 বিলিয়ন ডলার এক্সপোর্ট লক্ষ্যমাত্রা অর্জন করা আমাদের জন্য কোনো ব্যাপার হবে না ইনশাআল্লাহ। সর্বশেষ প্রশ্ন হিসেবে আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই, আগামী সময়ে রপ্তানির অবস্থা কেমন হবে বলে মনে করছেন? আগামী সময়গুলোতে রপ্তানির যে আমাদের পরিস্থিতি, সেটি আসলে কি পরিমাণ, মানে কি অবস্থা হবে বলে মনে করছেন? যেহেতু শুল্কের দিক থেকে এবং প্রতিযোগী দেশ থেকে আমরা একটু ভালো অবস্থানে আছি। আমি যেই কথাটা আপনাকে বলছিলাম, আমরা যদি গ্যাস, বন্দর জট, ইলেকট্রিসিটি এবং নীতি সহায়তাগুলো যদি প্রপারলি পাই, আমরা ইনশাল্লাহ ভালো করব। ধন্যবাদ জনাব শিহাব, বেশ কিছু তথ্য আপনার কাছে জেনে নিলাম। ধন্যবাদ সময়টুকু দেওয়ার জন্য। দর্শক, আমাদের সাথে যুক্ত ছিলেন বিজিএম এর ভাইস প্রেসিডেন্ট শিহাব উদ্দোজা। কথা বলছিলাম আমাদের বর্তমান রপ্তানি আয় এবং রপ্তানি আয়ের ভবিষ্যৎ যে প্রসঙ্গ, সেই বিষয়গুলো নিয়ে তার সাথে আরও বিস্তারিত কথা বলছিলাম।